হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হয়ে গেলাম আমি সেরা সুন্দরী। আসলেই কি তাই? দেখো এই রহস্য আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই অনেক ভিডিওতে আমাকে বলে থাকো, আপি তুমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছো, মোটি হয়ে গেছো, কালো হয়ে গেছো, এমন হয়ে গেছো, তেমন হয়ে গেছো। বাট আজকের এই ভিডিও দেখলে তোমরা আমাকে বলবে, আপি তুমি অনেক সুন্দর হয়ে গেছো। এবং আমাদের সেই সুন্দরী আপি, তোমাকে আমরা যেমন ভাবি, তোমাকে আমরা যেমন কল্পনাতে দেখি, তোমাকে আমরা আসলে সত্যিকার অর্থে যেমন একদম আটা ময়দা ছাড়া সুন্দরী ভাবি, আজকের এই ভিডিওতে সেটাই প্রমাণ হয়ে যাবে। তোমরা কিভাবে বিশ্বাস করবে তা আমি জানি না, বাট আমার নিজেরও কিন্তু বিশ্বাস হচ্ছে না যে আমাকে এত সুন্দর লাগবে। আমি আমার লাইফে, বিশ্বাস করো, আমি আমার জীবনে এই প্রথম এত সুন্দর একটা শাড়ি পরেছি এবং এই শাড়ির লুকের কারণে আমাকে এত সুন্দর লাগছে, একদম সেরা সুন্দরই লাগছে। এজন্যই হচ্ছে আমি একটু সিম্পলিভাবে সাজুগুজু করছি, কারণ আমাকে সুন্দর লাগবে আর আমি একটু মনের মতো করে সাজুগুজু করব না। এইটা কি হয় বলো তো? এবং হাতে দেখতেই পাচ্ছ আমি একদম মেকআপের ডালা নিয়ে খুব সুন্দর করে সাজগোজ করতেছি, একদম আমার ঠোঁটটা খুব সুন্দর করে আর্ট করতেছি। তারপর হচ্ছে একদম খুব সুন্দর একদম ডার্ক পিঙ্ক কালারের হচ্ছে লিপস্টিক দিয়েছি। অনেক দিন পরে আমি একদম এরকম পিঙ্ক কালার লিপস্টিক পরে, তারপরে হচ্ছে আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার, পিঙ্ক কালার, রেড কালার, হোয়াইট কালার, মানে জাস্ট ওয়াও, একদম কালার কমিউনিকেশন কি আর বলবো, এতটাই বিউটিফুল, এতটাই জোস। সো দেখতেই পাচ্ছ আমি ফুললি শাড়িটা তোমাদেরকে একদম খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং আমার সাথে ক্যামেরাম্যান আছে ছোট্ট সেই বাবুসোনা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের এই সুন্দর ভিডিওতে আমাকে এত সুন্দর করে কে ভিডিও করে দিতে হেল্প করেছে। সত্যি কথা জানি না আজকে মনটা কেন এত ভালো। এমনিতেই মাঝে মধ্যে মন ভালো হয়, এমনিতেও মাঝে মধ্যে মন খারাপ হয়। এটা আসলে কখনো কখনো কারণের অকারণের প্রয়োজন হয়, কারণ এজন্যই এটা হচ্ছে মনের ইচ্ছা। সো আজকে আমার মন চাইছে এরকম একটা সুন্দর করে শাড়ি পরতে, তাও আবার হচ্ছে একদম সকাল সকাল গোসল করে তারপর হচ্ছে আমি এরকম শাড়ি পরে ফেলছি। যদিও বা অতিরিক্ত গরম, তারপরও মন চেয়েছে শাড়ি পরতে। সেখানে কি আর গরম আমাকে পারবে আটকাতে? তোমরাই বলো। আর চোখের কথা কি বলবো, আমার সেই টানা টানা চোখ, যেই চোখগুলোকে তোমরা বলে থাকো একদম টানা টানা আঙ্গুর ফলের মতো। তো যাই হোক, আমি খুব সুন্দর করে আমার চোখটাকে এভাবে আর্ট করে নিচ্ছি আইশ্যাডো দিয়ে। এবং আমি কিন্তু এত সুন্দর করে মেকআপ করতে পারি না, তারপরেও জানি না কেন যেন আজকে আমার একটু নিজের মতো করে সাজুগুজু করতে মন চাচ্ছে, নিজের মতো করে মেকআপ করতে মন চাচ্ছে। সো আমি এই যে দেখো এরকম পিঙ্ক কালার প্লাস হচ্ছে পার্পল কালার প্লাস ব্ল্যাক কালার অ্যাড করে আমি চোখের মধ্যে এবার খুব সুন্দর করে আমার চোখটা আর্ট করে নিচ্ছি। এবং তোমাদের কাছে আমার কিন্তু রূপের রস একটুখানি রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমি আমার ফুললি ফেজের মধ্যে কিন্তু কোনো প্রকার, দেখতেই পাচ্ছ, আটা ময়দা অর্থাৎ ফাউন্ডেশন, কোনো প্রকার হচ্ছে মেডিসিন পাউডার ইত্যাদি ইত্যাদি যেটাই বলো না কিনা, আমি কিন্তু আমার ফেজে কিচ্ছু ইউজ করিনি। একদম সিম্পল সাধারণ আমার ফেজ। এবং আমি আমার ফেজে কিন্তু এরকম করে দেখো গালের মধ্যে আগের মতো টোল পুড়িয়ে যে কালার করে একদম মিষ্টি মিষ্টি কালার করব গালের মধ্যে, তাও কিন্তু করিনি। জাস্ট হচ্ছে আমার লিপ আর্ট করেছি এবং পিঙ্ক কালার হচ্ছে লিপস্টিক দিয়েছি চোখের মধ্যে, জাস্ট একটু হালকা করে, বেশি হালকা না যদিও একটু মনের মতো করে আমার চোখের মধ্যে আইশ্যাডোগুলো দিয়েছি। এবং আমার চুলগুলো দেখো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আমি কিন্তু আমার চুলের রহস্য তোমাদেরকে মাঝে মধ্যে বলতে চাই, কিন্তু তোমরা কিন্তু বিশ্বাস করতে চাও না। আমি এক্সট্রা কোনো আমার চুলের জন্য আলাদা প্রোডাক্ট ইউজ করি না, বা হচ্ছে পার্লারিং কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি না। বাট এটা হচ্ছে আমি আমার নিজস্ব ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে থাকি, নিজস্ব ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে আমি তোমাদের দোয়ায় আমার চুলটা খুব সুন্দর করেভাবে এভাবেই দেখতে পাচ্ছ লং করে ফেলতেছি দিন দিন। প্লাস হচ্ছে আমি সবসময় লং চুল পছন্দ করি এবং তোমাদের ভাইয়াও চায় যে আমার চুলগুলো সবসময় এরকম লম্বা থাকুক, কারণ লম্বা চুলের সৌন্দর্য কিন্তু একদম সত্যি কথা সবচেয়ে আলাদা। কারণ এখন সচরাচর অনেক আপুদের চুলই কিন্তু একদম স্ট্রেট করার কারণে প্রচুর হেয়ার ফল হচ্ছে। বাট আমার হচ্ছে যেহেতু লং চুল এবং আমি স্ট্রেট এখন আর পার্লারে গিয়ে করি না,
সো যার জন্য তোমরা আমার নিজের চুলের একদম কোনো ধরনের ভেজাল ছাড়াই এই লুকটা দেখতে পাচ্ছ, এবং আমার মুখে যা হাসি কি আর বলবো। দেখো আমি খুশিতে পুরাই একদম ফিদা হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছি যে আমার আজকে এত কেন ভালো লাগছে। কিছুক্ষণ পর পর আমি শুধু আমার শাড়ির আঁচল ঠিক করতেছি, কারণ সত্যি কথা শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জাস্ট কালার কমিউনিকেশনটা একটু দেখো হচ্ছে। সো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে এই শাড়িটা কোথা থেকে আসলো আমার কাছে এবং কে আমাকে গিফট করেছে। এই যে দেখো এত সুন্দর শাড়ি পরবো আর তার সাথে গহনাগাটি অলংকার পরবো না, এইটা কি হয়? এই অলংকার এই গহনাটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে। সো কিছুদিন আগে এটা গিফট করা হয়েছে, এবং এই গলার এই নেকলেসটা কিন্তু আগে আমি কখনোই ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম হচ্ছে এই শাড়ির সাথে পরবো। জানি না দেখতে কেমন লাগবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভাইয়ার এই গলার নেকলেসটা কেমন লেগেছে, আমাকে দেখতে কীরকম লাগছে। সো মাশাল্লাহ মাশাল্লাহ, গলায় ধরার সাথে সাথে দেখো আমার একদম সম্পূর্ণ নেক পোষণটা এত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। একদম সম্পূর্ণ সাজের মধ্যে কিন্তু এইটা একদম লাস্ট ফিনিশিংটা জাস্ট ওয়াও। অবশ্যই আমাকে অনেকবার করে তোমরা রিপ্লাই কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। কারণ হচ্ছে কি জানো, আজকে এই শাড়িটা পরে আমার মনটা সত্যি কথা খুব ভালো হয়ে গেছে এবং খুব আনন্দ লাগতেছে, এবং আমাকে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। যদিও বা বারবার নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি, তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবে যে আপি তোমাকে দেখতে কেমন লাগছে। এবং আর একটা কথা বলতে একদমই ভুলে গেছি, সত্যি কথা, আমি কিন্তু একদম হচ্ছে এই শাড়িটা পরে লাইভে আসতে চেয়েছি, বাট গরমের কারণে কিন্তু আসতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমি আমার সম্পূর্ণ সাজটি শেষ করতে পেরেছি এবং সবার সাথে শেয়ার করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক আনন্দের। এবং নেক্সট ভিডিওতে অবশ্যই এর চেয়ে আরও বেশি কিছু ধামাকা নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই আমাদের এই পেজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।